কিন্তু আমার একটা প্রশ্ন হলো, শুধু ফিলিস্তিন নিয়ে সারা দুনিয়ার মুসলমানকে যদি দেখা যায়, তো সারা দুনিয়ার মুসলমান বর্তমানে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঘৃণিত, দীক্ষিত, লাঞ্ছিত, একবারে নিকৃষ্ট। কেন? কি কারণ? কেন আমরা এরকম হলাম? এরকম আমরা নির্যাতিত কেন? এটাই আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। কেন আমরা নির্যাতিত? প্রতিবাদ তো আমরা এই পর্যন্ত 2 ঘন্টা শুনলাম আমি, কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে প্রতিবাদের সাথে সাথে আজকে 34তম রাত্র চলতেছে। এই 34 রাত্র আমি প্রতি রাত্রে 2 রাকাত সালাতুল হাজত পড়ছি। 34 দিন এরকম কে আছে? একজনও নাই। অথচ কোরআনের হুকুম ছিল আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। প্রতিবাদের সাথে সাথে আমার কাছে সাহায্য চাও। একজনও তো হাত উঠাইতে পারলেন না। আলেম ওলামা একজন উঠাইছে। 34 দিন টানা, আজকে 34তম রাত্র চলতেছে। নামান একজন শুধু। তোলাবাও আছে, ওলামাও আছে। আরেকটা বললে একজনও পাওয়া যাবে না। হাদিসে তো ছিল আস-সাদকাতু তারুদ্দুল বালা। এর চেয়ে বড় বিপদ মুসলিম জাহানের উপরে কি হবে যে আজকে সারা মুসলিম জাহান নির্যাতিত। বাইতুল মুকাদ্দাস এখনো তালা দেওয়া। জুমার নামাজ হইলেও আজকে রাস্তায় হয়েছে, বাইতুল মুকাদ্দাসে হয় না। একজন ওই 34 দিন 1 টাকা করে 34 টাকা সদকা দেয়। এটা কি নবীর শিক্ষা ছিল না ছিল না? বলেন আমাকে। যাক, একটা প্রমাণ হয়ে গেল যে আমরা শুধু প্রতিবাদী। আমি আসল কথা নিয়ে যাইতেছি। মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন? মুসলমান বলবো না, আমি উম্মতে মুহাম্মদ, যে উম্মতকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন। আমরা উম্মতে মুহাম্মদী সদিচ্ছায় হয়ে যাই। মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সদিচ্ছায় না। এটা মানতে হবে। আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস, বিশেষ রহমত, ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে। অস্বীকার করতে পারবেন? এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উম্মতে মুহাম্মদ। এই জন্যই তো কোরআন বলছিল, 2টা বিশেষ রহমত যদি না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। আমার উপরে রাগ হয় না, আমি জানি গতকালকে কি বয়ান হয়েছে, আজকে সারাদিন কি হয়েছে আমার জানা আছে। 2.5 ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম। কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হয় না, একটু বিবেক দিয়া ভাবে। শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না আমাদের, সাথে সাথে আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া দরকার ছিল। 2 রাকাত সালাতুল হাজত যদি পড়া বলতাম, মালিক প্রতিবাদ করতে পারি করলাম, কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম। কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না। তোমার কাছে মেসেজটা দিলাম, তুমি দেখা রেখো। এতগুলা মানুষ, আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে না, পড়লেও 2-1 দিন পড়ছে, যে ওই পর্যন্ত পড়তে থাকবো, যেই পর্যন্ত সমাধান না হয়।
যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। আল্লাহ করো আজকে সবার বিবেকের পর্দা খোলো। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি। যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে, ডুস খাইলে বলে হুশ হয়, চোর গেলে বুদ্ধি হয়। হুশ যতদিন পর্যন্ত না ফিরবে, বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে, আমরা নির্যাতিত হইতেই থাকবো। এতে কোনো সন্দেহ নেই। আমি নিয়ে যেতেছি, আপনাদেরকে দেখাবো। অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নিব। আমার দিল যে ভাঙ্গা না এমন না, বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না, আমার দিলও ভাঙ্গা। ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না। আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা, রক্তক্ষরণ হইতেছে আমারও। যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে, এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি। আপনারা একভাবে চিৎকার দিতেছেন, আমি আরেকভাবে দিতেছি। সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না, ঠিক না? চিৎকারের ধরন ভিন্ন তো হইতে পারে। আমারটাও চিৎকার। তো যেটা বুঝাইতেছিলাম, যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কোরআন আমাদেরকে বোঝায় আনতুমুল আলাউনা। তারপরে কোরআন ঘোষণা দেয় আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে আমি বেষ্টিত রাখব। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত করব। হাদিস যদি দেখি তো হাদিস আরো কিছু বলে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তোমাদেরকে পালব। কোরআন যদি দেখি তো কোরআন বলে লাহুম হায়াতান তাইয়্যিবা, সুখ শান্তির জীবন আমি তোমাদেরকে দিব। কোরআন বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা আমি তোমাদের গলায় পরাবো। কিন্তু আজকে যদি পটভূমি দেখি, তাইলে বিলকুল কোরআনের বিপরীত দেখা যায়। যে শব্দগুলো আমি বললাম, আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। যদি না হতো তাহলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে, যারা প্রাণী নিয়ে কাজ করে। আপনাদের এলাকায় আছে কি আমি জানি না, কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলাকে খাওয়ানোর জন্য, কুকুরকে আহার দেওয়ার জন্য। আপনাদের এলাকায় আসে কিনা জানি না, কিন্তু আভিজাত্য এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে, ফজরের পরে চলে আসে, কনকনে শীতের ভিতরে আসে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই সাত সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন, তারা বলবে আমরা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করি। আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না 34 দিন হইতে চলল কোন প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে মানুষও তো একটা প্রাণী না, প্রাণী না? হ্যাঁ, প্রাণ আছে ভিতরে না নাই? মানুষও তো একটা প্রাণী। একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না, কোন মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে দিনরাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল। কিন্তু যদি এতগুলা কুকুরকে কোথাও বোম মাইরা মারা হতো, আমাদের ছোটবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন থেকে লোক আসতেন, রাতের বেলা ইনজেকশন দিতেন কুকুরের গায়ে আর উঠায় নিয়ে যেতেন। এখন তো প্রত্যেক গলিতে রাত্রে মানুষের সম্মেলন না হলেও কুকুরের সম্মেলন হয়।
না হয় না? মনে হয় বুঝাইতে পারি না। আমি তো প্রতি রাত্রেই দেখি, ঢাকা যখন ফিরি রাত্রে বাসায় ঘুমানো যায় না, কেননা আমার গলির ভিতরে অনেকগুলা থাকে। নতুন কোনো মানুষ গেলেই তার পিছে ছুটতে থাকে আর আওয়াজ করতে থাকে, আর নিচের আওয়াজ উপরে বেশি লাগে, নিচে কম লাগে। একটু উপরে থাকি তো আওয়াজে ঘুমানো যায় না। এরকম প্রত্যেক গলিতেই কুকুরের সম্মেলন হইতেছে। এখন আর সিটি কর্পোরেশন আলাদা নেয় না, কেননা প্রাণীবাদীরা এর বিরুদ্ধে দাঁড়াইছে। না, মারা যাবে না, এরা প্রাণী, অবুঝ প্রাণীকে মারবেন কেন? কিন্তু আজ পর্যন্ত আমাকে বুঝান, বলোক আমাকে, যারা 24 ঘন্টা মিডিয়ার মধ্যে চোখ রাখে, যে মিডিয়ার কোন শিরোনামে উঠছে যে প্রাণীবাদীরা একটা কথা বলছে, একটা খবর দিছে, এটা বিজ্ঞাপন দিছে একটা, যে এতগুলা মানুষকে রাত দিন বোমবারি করে কেন মারা হইল, নিরীহ মানুষগুলাকে। হামাস তো একটাও মরে নাই, ওরা মরবে তো মরবে কোত্থেকে? ইঁদুর কি মারা যায় নাকি? ও তো গর্তে থাকে। হামাস তো বিচ্ছু, কোত্থেকে মারবে? গর্তের ভিতরে ঢুকতে পারলে না মারবে, তারপরে ও তো বিচ্ছু, ওকে কোত্থেকে মারবে? কিন্তু নিরীহ মানুষগুলা মারা গেল। বোঝা গেল প্রাণীবাদীদের চোখেও আমরা যদিও প্রাণী, কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী, নাইলে ওরা বিজ্ঞাপন দিত। আজকে আসেন, আমি কথা গুছায় নিয়ে আসছি, কেন আমরা নির্যাতিত? যে উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন, আমরা বাছাইকৃত, কুদরতি হাতে বাছাইকৃত এই উম্মত। মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না, বলে থাকি আমি আমারটা। মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি, তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করেছেন। হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদী হিসাবে। কোরআনে আমি 5টা দেখাইলাম, 5 ডজন দেখানো যায় যে কোরআন আমাদেরকে মর্যাদা দিয়েছে। কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন? আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না, এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। 10 মিনিটের ভিতরে গুছায় ফেলবো। আজকে 2টা কারণে আমরা নির্যাতিত। ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করেছেন। ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমরা ইসলামের লাজ রাখি না। আমার সমাজের 99% মানুষ, যুবক বলেন আর নারী, যুবক বলেন আর যুবতী বলেন, পুরুষ বলেন আর নারী বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, সবাই আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি, কারি যদিও তার কেরাতের সুর উঠায়, ইমাম সাহেব যদিও তার কেরাতকে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে পড়তে চায়, কিন্তু আমরা শুধু মুখে বলি, কিন্তু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর ইশকে আমরা মাতাল। ভালোবাসায় আমাদের এই মনটা ভরা। আমরা ইসলামের লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই। ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম, তাহলে আবাবিল টানা মেলা কোনোদিন উঠতো না। আবাবিল আছে দুনিয়াতে না নাই? জানেন? যাইনা বলতেছেন না? না যাইনা? হজে গেছেন কেউ এখানে? কে হজে গেছেন? হাত উঠান তো। হজে গেছেন না? রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে, ওইটাই আবাবিল।
আমাদের দেশও আছে। সপ্তাহ 2 আগে হবে, বিকাল বেলা আমি কাঁচপুরে দেখতেছিলাম, কাঁচপুর ব্রিজের উপর দিয়ে উঠতেছিল। আবাবিল তো এই জন্য তৈরি হয়েছিল না যে ডানা মেলা উঠতে থাকবে আর শোডাউন করতে থাকবে। আবাবিল তো এই জন্য তৈরি না, মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদার হতে থাকবে আর মশারির ফ্যাক্টরি বানাবে আর বৎসরে আমরা 3-4 বার চেঞ্জ করব। মশা তো এই জন্য তৈরি হয় না যে এক্সপ্রে আলারা এক্সপ্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে। মশা তো এই জন্য তৈরি হয় না। উঠান ইতিহাস, নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া। মশা তো এই জন্য তৈরি হয়েছিল, 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিয়েছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল, 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিয়েছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়ায় দিবে। ইতিহাস উঠান, মশা তো এই জন্য তৈরি হয় না। মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় না যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো উকুন তৈরি হয় না। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে ডানা মেলা আকাশে উঠতে থাকবে। এখন তো আর ওহীর বাহক না উনি, আমাদের নবীজি চলে যেতে দেরি। তাইলে হাদিসে এই কথা কেন আসতো? নবীজি যখন দুনিয়ার থেকে যাইতেছিলেন তো জিবরিলের চোখে পানি ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে আপনি কাঁদেন কেন? তো বলছে এলপিআরে চলে যাব। ওহীর সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো, কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না। কেননা ওহী আনার প্রয়োজনও হবে না। আপনিই তো সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা আপনি, খাতামুন নবিয়্যিন মানে নবুয়তের ঘরের তালা, সিলগালা। আপনি তো সিলগালা, আপনি তো তালা। কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। বিনা আমি এলপিআরে চলে যাব, এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হইতো আমার। এই জন্যই চোখে পানি। 1.25 লক্ষ নবীদের দুয়ারে আনাগোনা ছিল, সবগুলা বাদই দিলাম। আপনার মতো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুজাহানের বাদশা, কিয়ামতের মাঠের রাজা, আপনার দরবারে আনাগোনা ছিল। প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম। আর সত্য এটাই, আল্লাহ রাসূল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসেবে নির্ধারণ করেন। যেদিন আল্লাহ রাসূল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে 2 জন। বিদায় আজকে মনের ব্যথায় চোখে পানি। এখন তো আর ওনার ওহী আনতে হয় না। ডেড সি তো বাংলাদেশে না, ডেড সি তো ইসরায়েলে। আমি তো নিজে চোখে দেখা আসছি। 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা, 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা ইসরায়েলের আন্ডারে, আর 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা জর্ডানের আন্ডারে। জিবরিল আলাইহিস সালাম তো পরের খোঁচা দিয়ে বানাইছেন। হাদিস তো এটাই বলে
আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন আপনার শক্তি কত? কারণ মা জাররাবতু, কোনদিন কুস্তি লইরা দেখি নাই শক্তি কত। কিন্তু আপনাকে আমি তথ্য দিতে পারি, একটা পরের কোণার, আমার একটা ডানার কোণার শক্তি কতটুকু বলতে পারি। ইস্তামালতু লিকওমিন, আমি এক জাতির জন্য ব্যবহার করছি। আখাযতু মিনাল আরদ, জমিন সহ উঠায় নিছি। সুম্মা কাল্লাবতু, পরে আমি উল্টাইছি। ওয়া আলকাইতু আলাল আরদ, জমিনে মেড়া দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা ডেড সি হিসাবে থাকবে। উনি তো ডানা মেলে উঠতেছেন। আরেকটা প্রশ্ন আল্লাহকে করি, দেখি আপনাদের বিবেকে ধরে কিনা, তারপরে আমি আসল কথায় চলে যাব আর গুছায় নিয়ে আসবো। কোরআন বলে ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আল্লাহর সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন তো ভুল বললাম? আল্লাহর সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, প্রকারও আল্লাহ ছাড়া কেউ জানে না। যে কয় প্রকারের সৈনিক আমাদের দেশে প্রকার জানা যায়, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, বিজিপি, পুলিশ, র্যাব, এরকম হাতের করে গোনা কয়েকটা, ঠিক না? কিন্তু আল্লাহটা কত প্রকার জানা তো যায় না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমরাই তো শেষ উম্মত, আমাদের নবীজি তো শেষ নবী, আর কোন নবী আসবে না, সত্য এটাই। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে ইয়াতুনা দাজ্জালুন কাযাবুন কুল্লুহুম ইয়াদাই আন্নাহু নাবিয়্যুন। হ্যাঁ, 22 নম্বর অনেক আসবে। 22 নম্বর বোঝেন? আরে 2 নম্বরে 22 নম্বর বানাইলাম আর কি। 2 নম্বর বহুত আসবে, কিন্তু আমি সর্বশেষ নবী। এই জন্য কোরআনে আল্লাহ আমাদের একটা উসুল দিয়েছেন। উসুল বোঝেন? নিয়ম, পদ্ধতি। যে কেউ যদি নবুয়তি দাবি করে, তাহলে তুমি তার কাছ থেকে দুটা জিনিস জিজ্ঞাসা করো। কারণ আল্লাহ একটা দুটা সেমিনার করছেন। কয়টা? একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহর ওটা ছিল প্রশ্ন উত্তরের সেমিনার। আল্লাহর প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো ওইখানে জবাব ছিল, প্রশ্ন ছিল আর জবাব ছিল, এতটুকু সেমিনার শেষ। আমরা সবাই জবাব দিছি, বালা, আপনি আমাদের রব। সেমিনার শেষ। আরেকটা সেমিনার ছিল যেখানে আমরা ছিলাম না। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআন বলে ওইখানে নবী রাসূলরা ছিলেন, বক্তা আল্লাহ ছিলেন। বিষয় দুটা ছিল, আমাদের নবীর শান আর আমাদের নবীজির পক্ষে অঙ্গীকার। আল্লাহ প্রশ্ন করছেন, যখন আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিছেন রাসূলদের থেকে ওই সেমিনারের ভিতরে, তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছিলেন। আল্লাহ নবীদেরকে বলছেন, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রাসূল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে তো, একে সাহায্য করবে তো? তো সমস্ত নবী রাসূলরা বলছেন অবশ্যই, ঈমানও আনবো আর আমরা থাকলে অবশ্যই সাহায্য করব। যার কারণে ঈসা আলাইহিস সালাম চিৎকার দিয়া যেতেছেন, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে এক নবী আসবে যিনার নাম মুহাম্মদ আহমদ, যিনার নাম আহমদ হবে। তো আল্লাহ দুটো উসুল দিবেন আমাদেরকে, যে আমাদের নবীজির পরে যেই নবুয়তি দাবি করবে তাকে প্রথম প্রশ্ন করো, তুমি ওই সেমিনারে ছিলা কিনা? আগে এটা বলো। মনে হয় বুঝাইতে পারি না। তুমি ওই সেমিনারে ছিলা কিনা? দ্বিতীয় ওর কাছ থেকে বলো যে তুমি যে নবী, ওই কাগজটা দাও, কেননা ওই আয়াতের ভিতরে আছে সুম্মা ইয়াতিকুম রাসূল,
আমার রাসূল আসবে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা জানিয়া যাইতেছো তোমাদেরকে যে আমি নবী রাসূল বানাইলাম প্রত্যেকটার ভিতরে 27 সিগনেচার আমার বন্ধুর থাকবে। মনে হয় বুঝাইতে পারি না, 27 সিগনেচার আমার বন্ধুর থাকবে। কোরআন বলে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে এটাকে সত্যায়িত করবে আমার বন্ধু। বিদায় তোমাদের কাছে যদি কেউ আসে যে নবী হিসাবে, তো প্রথম প্রশ্ন করো একে যে তুমি ওই সম্মিলনে ছিলা কিনা। যদি বলে হ্যাঁ, তাহলে বলো কাগজটা দাও দেখি আমাদের নবীজির সিগনেচার আছে কিনা। আর এই দুইটা কোনোদিন কেউ একসাথে করতে পারবে না কিয়ামতের সকাল পর্যন্ত। দুইটা একসাথে কেউ করতে পারবে না। তাইলেই বোঝা যাবে যে এটা 22 নম্বর, এটা 2 নম্বর। আল্লাহ আমাদেরকে বিবেক পাবে এক সূক্ষ্ম দলিল দিয়া দিয়েছেন। যাও, যেটা আমি বুঝাইতে চেয়েছিলাম যে আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদের নবীজির পরে তো আর কোনো নবী নেই, আমাদের পরে কোনো উম্মত নাই, আপনি এত সৈনিক রাইখা করবেন তো করবেন কি, কোথায় কাজে লাগাবেন? আপনি নিজেই তো বলতেছেন আপনার সৈনিকের সংখ্যা আপনি ব্যতীত কেউ জানে না, প্রকারও কেউ জানে না, তো এটা কোন কাজে লাগাবেন? প্রশ্ন আসে কি আসে না? আসল জায়গায় আমি চলে আসছি মেরে দোস্ত। আজকে আমাদের নির্যাতিত হওয়ার সবচেয়ে বড় কারণ যেটা, দুটা কারণ আমার কাছে। রাগ হয়ে যাবে যুবকরা, একজন যুবক এখানে নাই যারা দাঁড়ায় আছে বা বসে আছে ভিতরে, বা যারা আমার শুনতেছে, আজ পর্যন্ত এই এলাকায় যতদূর আওয়াজ যাইতেছে, যে আজ পর্যন্ত চুল কাটছে, একবারও সেলুনে যায় বলা তো দূরের কথা, মনে মনে এই নিয়ত করা কখনো যায় না, মনে মনে যে আমি আজকের চুলটা আমার নবীর আদর্শ মতো কাটবো বা কোরআনের আলোকে কাটবো। কোরআন বলে মুকাসসিরিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, কোরআনের আলোকে কাটবো বা আমি নবীর আদর্শে কাটবো। একজনও আমাকে হাত উঠায় বলতে পারবে না যে আমি মনে মনে নিয়ত করে গেছি। মুখে বলা তো দূরের কথা, আমার সমাজের প্রত্যেক যুবক চুল কাটে 2-4 ঘন্টা নেটে দেখে যে চুলের ডিজাইন কোনটা পছন্দ হয়, তারপরে যে সে চুল স্ক্রিনশট দেয় যেটাকে পছন্দ হয়, তারপরে সেলুনে দেখায় আমার এই ডিজাইনে কাটা দিবে। পয়সা নিয়ে কোনো কথা নাই, পয়সা যা লাগবে তা দিব, কিন্তু ডিজাইন এটা হওয়া চাই। পায়ে হাত রাখি বলুক যুবকরা, সে নেটে দেখা চুল কাটে কি কাটে না, বলুক আমাদের মা বোনরা কয়জন এরকম আছে। এইখানে যতজনই দাঁড়ানো আছে বিয়ে করছে, বলো বিয়ে তো একটা করলাম, আল্লাহর রাসূল তো 11টা বিয়ে করছে, আমি তো একটা করলাম। আমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, কোনদিন কি জিজ্ঞাসা করছি আলেমদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের আদর্শ কি ছিল? আমি মেয়েকে তো একবারই জীবনে বিয়ে দিব, ছেলেকে তো একবারই করাবো। যদি প্রশ্ন করা হয় আপনি কেন এই আদর্শে কেন বিয়ে দিতে চান, শুধু বিয়েটা, বিয়ে পড়ানোটা এই আদর্শ মতো কেন করতে চান, অনুষ্ঠানটা কেন এই আদর্শ মতো করতে চান? তো বলতে তো পারতো যে আজকে দেখা না হোক, কিয়ামতের দিন দেখা হবে, তখন যেন আমি হাত পাতার সুযোগ পাই যে আমি কিচ্ছু তো করতে পারি নাই, ছেলেটার বিয়ে আপনার আদর্শ মতো হয়েছিল, আদর্শ মতো দিছিলাম, মেয়েটার বিয়ে আপনার আদর্শ মতো দিছিলাম, আমাকে কি দিবেন দেন না। যুবকও তো হাত পাততে পারতো যে আপনার স্টাইলে চুলটা কাটছি আর কিচ্ছু করতে পারি, আমাকে কি দিবেন দেন না।
সারা বাংলাদেশে তো বলতে থাকি, আজ পর্যন্ত তো অন্তর্মহল থেকে কোনোদিন এই খবর আসলো না যে কোনো মা কোনো বোন এই খবর পাঠাইলো যে আমার জীবনের বাসর রাত্রের শ্বাসটা ফাতেমার মতো ছিল। ফাতেমা কি বাসর রাত্রে সাজেন নাই? সে কি এলোমেলো চুল নিয়ে আলীর সাথে চলে গেছে? তার কি বাসর রাত্রে সাজ হয় না? না হয় নাই বলেন? ওলামা কি বলে? বাসর রাত্রে সাজ হয় না? হুজুররা হয়তো আমার কথা হইলে হাসবেন, আমি আগেই বলছি আমারটা ঠান্ডা। আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাই, কিন্তু গলি গলি পার্লার, সারা জীবন পার্লারে সাজলো, তাতে কি আসে যায়? ওটা নিয়ে আমার কোনো সে নাই। কিন্তু বাসর রাতের শ্বাসটা যদি সাজতো, কিয়ামতের দিন ফাতেমার হাতে ঝান্ডা হবে জান্নাতি মহিলাদের। আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নিয়ে যা। তো এই মা বোনও তো ওই ঝান্ডার নিচে দাঁড়ানোর সুযোগ হইতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জিজ্ঞাসা করতো তুমি আসলা কি করে, বলবো কিছু তো নাই বটে, কিন্তু বিয়ের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য এসে দাঁড়াইছি। বলার তো সুযোগ ছিল। রব্বে কাবার কসম, আমি কথা গোছায় নিয়ে আসতেছি। আমি বুঝছি আমার কথা এখানে চলবে না। আজকে মার খাইতেছি এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজ রাখি নাই। আপনি ভাববেন কয়েকজন পাগড়িওয়ালা দিয়ে শুধু দুনিয়াকে জিতা নিবেন? উম্মত, এটা উম্মত। আম্মা জান জিজ্ঞাসা করছে আনুহুলিকু ওয়া ফিনা সালিহুন, আপনি ভাবছেন আপনার পাগড়ি আর জুব্বা দিয়ে সারা দুনিয়া জিতা নিবেন? যদি জিতা নিত তাইলে বদরের রাত্রে সারা রাত্র চোখের পানি ঝরায়া মাটিকে কাদা বানায় দিত না মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকালবেলা যখন আবু বকর বলতেছিল ইয়াকফিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনার কান্না যথেষ্ট হয়ে গেছে, তারপরও মাথা উঠতেছিল না। যখন জিবরিল আলাইহিস সালামকে দেখছেন সৈন্য নিয়ে নামতেছে ফেরেশতা নিয়ে, তখন পিছের থেকে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, দেখেন জিবরিল সৈনিক নিয়ে চলে সৈন্য নিয়ে চলে আসছে, ওই যে ফেরেশতা নামতেছে তাকায় দেখেন, দোয়া কবুল হয়ে গেছে, উঠান। উম্মত, আমরা উম্মত, নবী লাজ রাখি না। আজকে 14 তারিখ আমার দেশে যেভাবে উদযাপিত করে যুবকরা, আমি আমেরিকাতে 14 তারিখ দেখছি। রব্বে কাবার কসম, আমি আমেরিকাতে এরকম 14 তারিখ দেখি নাই। যেই 14 তারিখ আমাদের দেশে আমি দেখি ফুল নিয়ে কারাকারি হয়। আজ পর্যন্ত 14 তারিখে বহুত ফুলের দোকান আমাকে সাক্ষী দিবে, তাকে মারি পর্যন্ত খাইতে হয়েছে। কারণ আগে ফোন করে বলছে আমার ফুলটা রেখা দিবি, তারপরে বিক্রি করলে করবি, না করলে না করবি, ভুলে বিক্রি করে ফেলছে, ফুলটা রাখে নাই। কি হয় নাই? যুবকরা কি বলে রাগ হয়ে গেল? আমি আমেরিকাতে দেখি নাই, ওইখানে তো এতটুকু দেখছি, গালে গাল লাগাইছেন আর বলে দিছেন ইংলিশে ইউ আর মাই হানি, তুই আমার মধু, এতটুকুই শেষ। 31st নাইট আমি আমেরিকাতে দেখছি, অস্ট্রেলিয়া দেখছি 31st নাইট, দুনিয়া তো কম দেখি নাই। হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে বলতেছি না। 99টা দেখা শেষ, সেঞ্চুরি করার আশা আছে। আপনাদের কোন উন্নত বিশ্ব তো দেখি বাকি নাই যে আমি দেখি নাই, মহাদেশ তো কোনটা বাকি নাই। আজকে রসুলের ইজ্জত রাখি নাই, আল্লাহর ইসলামের ইজ্জত রাখি নাই আমরা। আপনি ভাবছেন কয়েকজন হুজুর দিয়েই দুনিয়া জয় হয়ে যাবে? কয়েকজন মাদ্রাসার ছাত্র দিয়ে জয় হয়ে যাবে? 90% মুসলমান না, 99% মুসলমান গায়ের ইশকে দেওয়ানা, বিজাতির ইশক। পোশাক দেখেন, আশাক দেখেন, চলা দেখেন, ফিরা দেখেন, খাওয়া দেখেন, লওয়া দেখেন। কথা তো লম্বা করতে চাইছিলাম, কিন্তু লম্বা করার সুযোগ নাই। দিলের ব্যথা একটু বললাম আপনাদেরকে, নইলে মুসলমান নির্যাতিত। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। এক কুয়েতি দিনার দিয়া $5 পাওয়া যায়, $5।
3.5 ইউরো পাওয়া যায়, 3.5 ইউরো, 4.5 পাউন্ড পাওয়া যায়। দুনিয়ার কোন ব্যক্তি নাই যার গাড়ির পার্টস আছে সোনা দিয়া। ব্রুনাইয়ের বাদশার গাড়ির পার্টস হলো সোনা দিয়া, সোনা। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, তারপরও নির্যাতিত 200 কোটি মুসলমান সারা দুনিয়ায়। সব বিড়ালের মতো মুখ খুলতে পারে না। কেন? কোরআনই তো সত্য, হাদিসই তো সত্য। আসবে একদিন তোমাদের উপরে এতটুকু রোব, বলে হাদিসে বলে রোব, তোমাদেরকে এতটুকু তোমাদের উপরে বিজাতিদের রোব, বাংলায় কি বলে জানি না, এটাকে কি বলে, প্রভাব, ভয়, ভীতি এতটুকু হবে, তোমরা ছায়ার চেয়ে ছায়া, তোমরা এতটুকু শুধু নামের উপরে তোমরা কাঁপতে থাকবে। আজকে আমরা নামের উপরে কাঁপতেছি, অথচ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। নেটে সার্চ দেন, দেখেন দুনিয়ার 70 ভাগ তেল কাদের কাছে, 70 ভাগ গ্যাস কাদের কাছে। আমাকে চিনাইতে হবে না, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পরে মুসলমান। ওরা তো কাপড়ই পরে না, পোশাক পরবে, দামি পরবে কোত্থেকে? কাপড়ই তো পরে না। ওইখানে দামি আর বেদামির কি? কাপড়ই তো পরে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বিকেনি বানাইতে 6 ইঞ্চি কাপড় লাগে, এটা আবার দাম দিয়ে আর আদাম কি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, ওরা তো কাপড়ই পরে না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আপনি নেটে সার্চ দেন, এক একটা লেখেন আর নেটে সার্চ দেন, গুগলকে জিজ্ঞাসা করেন, গুগল আমার কথা সত্য বলবে। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। এখন এখানে বসে সার্চ দেন, জিজ্ঞাসা করেন গুগলকে, কেএফসি মুসলমান কত পার্সেন্ট খায় আর অন্য কত পার্সেন্ট খায়? সারা মাস যারা বাকি খায়, ওরা দামি খাওয়া খাবে তো খাবে কোত্থেকে? যারা স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী দেয়, স্বামীর হোটেলের খাওয়ার বেয়ার করতে পারে না, যারা বিল আদায় করতে পারে না, ওরা আবার কেএফসি খাবে কোত্থেকে? আপনাকে তো আমাকে বুঝাইতে হবে না। আমি 2 বার জাপান গেছি। প্রথম আমি 2005-এ গেছি। আমি সকালে এক ফ্যাক্টরিতে গেছি, যা দেখতেছি ওয়াটার গান দিয়ে একজন পরিষ্কার করতেছে। ওইখানে লেদারের ফ্যাক্টরি ছিল, দামি দামি পার্টস তৈরি হইতো, মেয়েদের ব্যাগ, মানি ব্যাগ। তো সব কর্মচারী বাংলাদেশি ছিল, অধিকাংশ বিক্রমপুরের। তো আমি উপরে চলে গেছি, জিজ্ঞেস করলাম এই সাত সকালে এত ঠান্ডার ভিতরে ওয়াটার গান দিয়া দেখলাম একজন মহিলা ওয়াশ করে, একে হাইসা দিয়া বলতেছে আমাদের মালিকের স্ত্রী। আমার উপরে যেন আকাশ ভাঙ্গা পড়লো, এত বড় ফ্যাক্টরির মালিক, তার স্ত্রী ওয়াশ করতেছে সকালে ফ্যাক্টরি। তাই বললাম কেন? বলছে ও চাকরি করে এখানে। এমনি চাকরি? আমার কাছে যদি পয়সা থাকে তো আমার স্ত্রী থাকবে রানীর হালে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? একটার জায়গায় চাকর দিমু ওকে 10টা, একটাই তো বউ, 10টা দিমু না তো কয়টা দিমু, ঠিক না? কয়েক ডজন হয়তো তাইলে না চিন্তা করতাম, একটা ওয়াইফ। তো বলছে হুজুর শুনেন, স্বামী স্ত্রী বটে, কিন্তু জুয়া খেলার পয়সা ও কোথায় পাবে? স্বামী তো জুয়া খেলার পয়সা দিবে না, হোটেলে খাবে এই পয়সা কে দিবে? ও যে মদ খাবে এই পয়সা কে দিবে? দুইজনে থাকে, থাকারটা ব্যবহার জায়গা দিবে, ঠিক আছে, একটু কাপড় চোপড় কিনা দিবে, ঠিক আছে, বাড়তি খরচটা 1 পয়সাও দিবে না। তো দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান।
আমি সত্য বলতেছি। 2008-এ আমার সফর ছিল ইউরোপ, এন্টার ইউরোপ, 25 দেশ। আমি ইটালিতে বসেছিলাম বলোনিয়া। তো দোস্ত ইস্তেমা চলতেছিল, দস্তরখানে খাওয়া লাগছে। আমার পাশে বসা ছিল ইটালির এক শিল্পপতি, তো নবমুসলিম। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, ইসলামের আগে আমরা জানতাম না যে খাওয়ারও এত আইটেম হয়। আমরা তো সারাদিন কর্মব্যস্ত থাকতাম, মেশিনকে হার মানায় দিত আমাদের কর্মব্যস্ততা। গাড়িতে চলতে চলতে হয়তো একটা ডোনেট খায় নিলাম, না হয় একটা বার্গার সার্গার, হয়তো একটা হটডগ শটডগ, হ্যাঁ একটা কাবাব সাবাব, আর লোকে একটা ড্রিঙ্কস আর একটা মদের বোতল। কেন দস্তরখানে মাছের আইটেম ছিল 25টা। তো বলতেছিল যে আমার ইয়াকিন হয়ে গেছে যে জান্নাতে এত আইটেম হবে। কেন ইসলামের আগে খাওয়ার এত আইটেম, তো কসম খায় বলতেছিল যে আমার জানা ছিল না, জানা ছিল না। আমি 2019-এ সময় লাগাইছি আমেরিকাতে। ইউসুফ নামে ইংল্যান্ডের এক সিঙ্গার আছে, এখন নাম ইউসুফ, ইংলিশ নাম বড় বিদঘুটে, দাঁত ভাঙ্গা যাবে, আমি এই জন্য ওটা মুখস্থ করি নাই। তো বড় সেলিব্রিটি না, এখনো নেটে দিলে পাওয়া যাবে, ওর গান আছে। তো বলতো যে ইসলামের আগে যে এত খাওয়া আর ইসলামে যে এত সুখ, এটা আমার জানা ছিল না। আমি তো ভাবতাম আমি বড় সেলিব্রিটি, মেয়েরা আমাকে ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়াহুড়ি হইতো, আর গান যখন গাইতাম তো পাউন্ডের বৃষ্টি পড়তো। তো মসজিদে বসে বলতেছে, মুফতি সাহেব খোদার কসম করে তোমাকে বলতেছি, দুনিয়া আমার দিকে তাকায় ছিল, কিন্তু আমার ভিতরে যে একটা অগ্নিগিরি ছিল। বলছে দুনিয়ার সবচেয়ে বড় অগ্নিগিরি ইন্দোনেশিয়া, আমি 4 বার গেছি এখানে। তো বলছে ওই অগ্নিগিরিকে হার মানায় দিত আমার দিলের ভিতরে যে অগ্নিগিরি ছিল, শূন্যতার অগ্নিগিরি। বলে আমি যেদিন মুসলমান হইলাম ওই দিন মনে হয় যে ওই অগ্নিগিরিটা কোথায় হাওয়া হয়ে গেল। আর আজকে আমি চাটাইতে যে মজা পাই, ঘুমাইতে মসজিদে, বলছে দুনিয়ার কোন 7 স্টারে আমি মজা পাই নাই। বলে আজকে আমার বিশ্বাস হচ্ছে যে দুনিয়ায় খানার এত আইটেম। আমি আপনাদেরকে খাওয়া কারগুজারি শুনাইতেছি না, দিলে লাগানোর জন্য বলতেছি। আমার সফর হইতেছিল তারেক জামিল আর আমি একসাথে জিবুতি, ইস্তেমা ছিল আমাদের। ওইখানে পড়ায় 60টা গোত্র আসছে। এটা সোমালিয়ার সাথে আজ থেকে 10-12 বছর আগে তখন সোমালিয়া যুদ্ধ চলতেছিল। একদিকে সোমালিয়া, একদিকে ইথিওপিয়া, একদিকে এরিট্রিয়া। তোমরা হাকরা দাও, তো হাকরা দিছেন। দুপুরে যখন গেছি, এরকম বড় মাঠ হবে, হল রুম, খানা রেডি করছে 60 আইটেম। তারেক জামিল আমার হাত ধরে পাশের কামরাই ছিল, চলো খাইতে চলবে, চলো। গেলাম, আমারে বলতেছে খাও এখন। অনুমতি তো দিলা সবার আগে জোরে, কেন আমি তো ইশারা দেখে অনুমতি দিছি, আমি এর আগেও গেছি। তা আমি একে বললাম সবগুলা খাওয়ান না, দেখতে থাকো, যেটা তোমার রুচি লাগে ওটার থেকে 2-4 লোকমা খায় নাও, হয়ে যাবে। তো দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। রাগ হয় না, দুনিয়ার সবচেয়ে দামি পোশাক ব্যবহার করে মুসলমান, তারপর নির্যাতিত কেন? আরেকটা কথা যদি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে তো আমরা 99 ওদের রঙে রঙিন হইলাম, ওদের এশকে দেওয়ানা হইলাম, ভালোবাসা আমরা দেওয়ানা, ওদের রঙে আমরা রঙিন।
ওদের কালচারই আমাদের কালচার, ওদের সাজসজ্জাই আমাদের সাজসজ্জা, তারপর ওরা আমাদেরকে নির্যাতন করে। আমার কথা বোঝেন কিন্তু, কেন নির্যাতন করে? আমরা তো ওদের মতোই। আমাদের যুবকের চুল দেখেন, স্টাইল দেখেন, 14 তারিখ দেখেন, 31st নাইট দেখেন, যতগুলা জিনিস আছে আমরা সমভাবে ওদের চেয়ে ধুমধামে আমরা পালন করি। তারপর ওরা আমাদেরকে মাথায় নেয় না কেন, বুকে লাগায় না কেন? রব্বে কাবার কসম, কোনদিন ওরা আপনাকে বুকে লাগাবে না। আপনি যতই বিকিনি পড়া ঘোরেন, যুবক তোমার পায়ে হাত রাখে, তুমি যতই ওদের স্টাইলে নিজেকে চেঞ্জ করো, কোনদিন তোমাকে বুকে লাগাবে না। কেন? ওরা তোমার রূপরেখা দেখে না, ওরা দেখছে অনলাইনে, ওরা দেখা নিছে জন্ম নিবন্ধনের সময় যেখানে ধর্ম লেখা, ওইখানে তুমি কি লেখা আসছো? ওইখানে তুমি ইসলাম লেখা আসছো। যেই দিন তুমি স্কুলে ভর্তি হইছো, ফরমের ভিতরে তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখা আসছো। এরকম না? যেদিন তুমি পরীক্ষা দিতে গেছো ম্যাট্রিক, ওই দিন ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেদিন আইডি কার্ড বানাইছো, ওই দিন তুমি ধর্মের জায়গায় ইসলাম লেখছো। যেদিন পাসপোর্ট বানাইছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। যেখানে চাকরির অ্যাপ্লাই করছো, ওইখানে ধর্মের জায়গায় তুমি ইসলাম লেখছো। ওরা অনলাইনে দেখা নিছে যে তুমি কে, তোমার রূপরেখা দিয়ে ওদেরকে ভুলাইতে পারবে না। যদি বিশ্বাস না হয়, যাও আমার মা বোনদেরকে বলো, যারা ইসলাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া সত্ত্বেও যারা নিজেদেরকে আধুনিক সাজে সাজাইতে চায়, যাক না আধুনিক সাজে সাজা, যাক না বিকিনি পরা পাসপোর্টটা নিয়ে আমেরিকান এমবাসিতে, দেখি ভিসা দেয় কি দেয় না, যাক না। আমি তো দুনিয়ার কম এমবাসি দেখি না, 99টা তো দেখছি, নাইলে 99 দেশে গেলাম কি করে? রাগ হবেন না আমার কথা। হইতে পারে এমবাসিতে ঢোকার সাথে সাথে গার্ড ধরে বাহির করে দিতে পারে, বলতে পারে বিকিনি তো পড়ে সি এরিয়ায়, তুই আমাদের এমবাসিতে আসলি কেন? এমবাসি তো বিকিনির জায়গা না, বিকিনি তো পড়ে সি এরিয়ায়। সৈকতে বিকিনি পড়ে তুই এমবাসিতে কেন আসলি? হইতে পারে কার ধাক্কা দিয়া বাহির করে দিতে পারে। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি না, উম্মত হওয়ার লাজ রাখি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি না, খাতামুন নবীর ইজ্জত রাখি না। উম্মত জানি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঈমানের অংশ, ঈমান এটাকে ঈমান বলে, খাতামুন নবীর মানা এরকমই ঈমান। 1 ইঞ্চিও কম না বেশি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেরকম ঈমান, এটাকে ঈমান বলে, ঠিক খাতামুন নবীয়িন এরকম ঈমান। আল্লাহর রাসূলকে খাতামুন নবীয়িন মানা। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, শুধু প্রতিবাদী আর চিৎকার দিলেই হবে না, ওই পর্যন্ত আল্লাহ পক্ষে হবে না, নাইলে আল্লাহর রাসূল এই হাদিস কোনোদিন বলবেন না। আমি হাদিসের শেষ অংশ বলতেছি, উলামাদেরকে কিতাবের নাম বলে দিতেছি। মুনাব্বিহাতে ইবনে হাজার, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওটা উঠায় পড়া দেখেন, ওটার ভিতরে এক হাদিস নকল করা আছে। আল্লাহর রাসূল বলেছে, হুম বারিকুম মিনহুম ওয়া আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। একদিন আসবে তোমরা আমার ইজ্জত রাখবে না, আমিও তোমাদের ধার ধারবো। আজকে মনে হয় ওই সময় আমরা আল্লাহর রাসূলের ইজ্জত রাখি না, নাইলে আল্লাহ ডাকে 5 বেলা, আল্লাহ ডাকে। আল্লাহ ইসলামের যদি ইজ্জত রাখতো তাহলে কিছু করতো আর না করতো মুসলমান, কমসে কম তো 5 বেলা মসজিদে আসতো। কয় পার্সেন্ট মুসলমান মসজিদে আসে? জুমার দিন কয় পার্সেন্ট আসে? যুবক যৌবনে মনে হয় বাসমান তুমি,
যৌবনের তরঙ্গে। কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন এক যুবকের যৌবন এক পাল্লায়, সমগ্র জগতের সম্পদ আর এক পাল্লায়, যৌবন দামি না সম্পদ দামি? কি দামি? যৌবন। সব একমত? দেখি কে কে একমত। তুমি বাবা, তোমাকে আল্লাহ কি দিছে? একজনের যৌবন যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে বেশি দামি হয়, এক নারীর নারীত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি বেশি হয়, এক পুরুষের পুরুষত্ব যদি সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি হয়, এক ব্যক্তির জীবন যদি সমগ্র সম্পদের জগতের সম্পদের চেয়ে দামি হয়, তাহলে কত বড় জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বাকিগুলা গলাইলাম। আজকে দুপুরেই আমি বলতেছিলাম বয়ানে একটা কথা বাবানের জন্য বলতেছি। আচ্ছা, আমরা অক্সিজেন নেই, ঠিক না? পিওর, ঠিক না? যখন ছাড়ি বিষাক্ত, ঠিক না? ওই বিষাক্তটা কোথায় ছিল? কোথায় ছিল? আমাদের ভিতরে ছিল, ঠিক না? তাহলে অক্সিজেনটা শুধু অক্সিজেন ছিল না, এটা পঞ্চ ছিল। যেমন পানির ভিতরে পঞ্চ রাখলে, স্পঞ্জ রাখলে সে পানিকে চুষা নিয়ে নেয়, বোঝা গেল অক্সিজেনটা ভিতরে যায়, দূষিতটাকে চুষা নিয়ে নিছে, নিজের ভিতরে নিয়ে বাহির হয়ে চলে আসছে। ডেইলি 14 বার 80,000 বার আল্লাহ ওয়াশ করেন আমাদের ভিতরে এই দূষিত কার্বন ডাই অক্সাইডকে। আল্লাহ প্রতিদিন 80,000 বার ওয়াশ করেন। কত? কারণ আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, তাইলে 2 দিয়া ভাগ করলে 80 80 160। আমি এখন ডাক্তারদেরকে জিজ্ঞাসা করি, যদি এটা আল্লাহ বাহির না করতেন আর এই দূষিতটা আমার ভিতরে থেকে যেত, আপনি কয়দিন বাঁচতেন বলেন? ও বলো যুবক, নেটে সার্চ দিয়া বলো না, একটু এইখানে বসে তোমাদের মোবাইলে নেট আছে, WHO কে একটু সার্চ দাও, এখনই জিজ্ঞাসা করো। আমার আওয়াজ যত দূর যায় আমি জানি, এখানে বড় শিক্ষিকা মহিলাও আছে, একটু নিজেকে প্রশ্ন করে যে এই দূষিতটা যদি আল্লাহ বাহির না করত, ডেইলি 80,000 বার যদি ওয়াশ না করত, তাহলে আমি দূষিত কার্বন ডাই অক্সাইড নিয়ে আমি কতক্ষণ বেঁচে থাকতাম বলেন? যে আল্লাহ 80,000 বার ওয়াশ করে, ওই আল্লাহ ডাকে ডেইলি 5 বার। শুধু আল্লাহ যদি ডাকতো আমার মনকে তো বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। আজকে মানুষ পদস্থ মানুষ দেখতে দেরি, হায় হায় আমরা তো জানি, কিন্তু বলবো না, এই মজলিসে বলা শোভা পাবে না। কোনদিন বলতেও মনে হয় পারবো কিনা জানি না, হ্যাঁ একদিন বলবো ইনশাআল্লাহ। পদস্থ মানুষ পদস্থ হইতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, নিজের প্রভাব দেখাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, আর আমরা পদস্থ মানুষের সান্নিধ্যে পাইতে আমরা দ্বিধাবোধ করি না, ঠিক না? সেলফি নিতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না। শুধু আল্লাহ তো ডাকে না, 99 পদের মালিক আল্লাহ ডাকে। দোস্ত, এইখানেই তো সবচেয়ে বড় ভুল, এইখানেই সবচেয়ে বড় ভুল। রাগ হয় না, আলেম ওলামা ছাড়া একজনও এখানে নাই, এক যুবকও নাই। যদিও সারা দিন আনলিমিটেড চালায়, নেট আনলিমিটেড চালায়, কারণ এই এলাকায় কোনো ঘর নাই যেই ঘরের ভিতরে ওয়াইফাই না আছে, কোনো দোকান নাই যেই দোকানে ওয়াইফাই না আছে। সত্য তো? কিন্তু 2 মিনিট খরচ করে আজ পর্যন্ত কেউ দেখে না 99 নামের অর্থ। আমার মনে হয় একজনও দেখে না, অথচ উচিত ছিল ডেলি দেখা, না হয় সপ্তাহে দেখা, না হয় মাসে দেখা, না হয় জীবনে 2 বার দেখা। তাইলে বিবেকের পর্দা খুলতো যে আমার মালিক কে, আমার আল্লাহ কে, কে আমাকে ডাকে।
শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাব। কি করে আমি বসবো না? আজকে ওই নবীর ইজ্জত রাখি না, শুধু শিখছি চিৎকার দিতে, প্রতিবাদী হইতে। একটু প্রথমেই কিন্তু আমি আপনাদের থেকে প্রমাণ নিয়েছি। আসেন আজকে তওবা করেন, এই খতমে নবুয়তের মাহফিল থেকে, সম্মেলন থেকে তওবা করেন যে আল্লাহ, কেননা কোরআনও বলে তওবা করা, লাআল্লাহুম ইয়ারজিউন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, নাইলে বলার উচিত ইচ্ছা ছিল না। ইতিহাসের পাতা থেকে চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, চেঙ্গিস খান যেদিন বাগদাদ দখল করে, তো বাগদাদের চৌরাস্তায় ওই দিন তিনটা বড় বড় মোনাজারা হইতেছিল, তিনটা বড় বড়। ইতিহাসের পাতা খুঁজে দেখেন, একটা বলতেছি, বাকি দুটা বলবো না। চৌরাস্তায় আপোষে মুসলমানদের মোনা তর্ক বিতর্ক চলতেছিল, মেসওয়াক কতটুক হওয়া দরকার, 1 বিঘা না এর চেয়ে কম। একদিনে 5 লক্ষ মুসলমান হত্যা করছে চেঙ্গিস খান বাগদাদে। দজলার পানিকে লাল বানায় দিছে। ওই সময় এলেমের রাজধানী ছিল বাগদাদ। ইতিহাসের পাতা উঠান, তারপরে দেখেন বাগদাদের পানি, দজলার পানি, কিতাবের পৃষ্ঠা দিয়া এতটুকু পানি জমা গেছিল যে কোন কোন জায়গা দিয়ে হাইটা পার হওয়া যেত। সর্বপ্রথম বক্তৃতা দিছে জামে মসজিদে বাগদাদে চেঙ্গিস খান, আর তার বক্তৃতার প্রথম বিষয় ছিল এটা, যে মুসলমান, তোমরা যে আল্লাহকে মানো, আমি ওই আল্লাহর আযাব হয়ে আসছি তোমাদের জন্য। ওই আল্লাহর আযাব হয়ে আমি আসছি তোমাদের জন্য। উঠান ইতিহাস পড়েন চেঙ্গিস খানের জীবন, ইতিহাস তো পড়বেন না। আজকে তওবার দরকার আমাদের। কোরআনও বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আমার দিকে আসুন। হাদিসও বলে, যদিও হাদিস বলে আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, হাদিসে কুদসি আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, উম্মতে মুহাম্মাদি, আমি তোদেরকে আমার রহমত থেকে বঞ্চিত করব না। অন্য উম্মতকে কইরা দিছি, কিন্তু তোদেরকে করব না। কেননা বন্ধুর সাথে ইয়ারি, তোদের সাথে দোস্তি, এই জন্য আমি বঞ্চিত করব না। ফা ইন তাবু ফানা হাবিবুহুম, আমার দিকে যদি ফিরে আসিস তাহলে আমি বন্ধু রূপে পাবি। ওয়া ইন লাম ইয়াতুবু, তোদের যদি আকলের পর্দা না করলো, ওয়া ইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, আমি অপারেশন চালাবো। আসেন আজকে তওবা করি, ইসলামের ইজ্জত রাখি। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি, ইসলামের ইজ্জত রাখি না। আমি চিনি বহুত লোক, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি ফ্রান্সে 2 বার গেছি। ফ্রান্সের এক নব মুসলিম আছে বেলাল, আপনারা তাবলীগ আলাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, কাকরাইলে যে জিজ্ঞাসা করলে পাবেন, বড় পুরান সাথী। ওর স্ত্রী 8 বছর পরে মুসলমান হয়েছে। ও সৌর বিদ্যুতের ইঞ্জিনিয়ার, বহুত বড় ইঞ্জিনিয়ার ফ্রান্সে। তো স্ত্রীকে নিয়ে মুসলমান হওয়ার পরে বাংলাদেশে আসছিল। তো স্ত্রী ও সফর করে যাওয়ার পরে আমার দ্বিতীয় সফর ছিল ফ্রান্সে। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, স্ত্রীকে নিয়ে তো তোমাদের দেশে গেছিলাম, ভালো আরবি বলতে পারে, ফ্রান্সিসি তো পারেই পারে। তো বলছে, আমার স্ত্রী কি বলছে জানো? আমি বলছি, জানি তো না, বলো কি বলছে। তোমাদের দেশে নিয়ে গেছিলাম আমি। আমার স্ত্রী আয়েশা বলতেছে, বেলাল, যেই জীবনকে থুতু মাইরা আমরা ইসলামে আসলাম, তুমি আমাকে কোথায় নিয়ে গেলা?
বাংলাদেশে তো যা দেখতেছি, বাংলাদেশের মহিলারা যেই জীবনকে আমরা থুতু দিয়া ইসলামে আসলাম, ওই জীবনকে তারা জিহ্বা দিয়া চাটতেছে। আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে পারি। আজকে আসেন আমরা তওবা করি, ইসলামকে আঁকড়ে ধরি। আল্লাহর আজকের দিন বদরের দিন বানাইতে দেরি হবে না। আল্লাহ পারে ইচ্ছা করলে। আবাবিলের এখনো পাঞ্জা আছে, ওই পাথর এখনো জমিনে রাখা আছে, যেটা হাতির উপরে মারতে দেরি, পাউডার হতে দেরি হয় না। হায় মশা আমাদের পর যদিও ছোট, কিন্তু মাঝে মাঝে কোন কোন এলাকায় বড় বড় পরালা মশা দেখা যায়। আল্লাহ হুকুম দিতে দেরি, ওরা দুই ডানায় দুই পাথর নিয়ে উঠতে দেরি করবে না। রব্বে কাবার কসম, কোন স্যাটেলাইট ওদেরকে ধরতে পারবে না, আর কোন রাডারের আওতায় ওরা আসবে না। দুনিয়ার কোন টেকনোলজি ওদেরকে ধরার মতো ক্ষমতা রাখে না। রাখে? হুকুম দিতে দেরি, উঠতে দেরি হবে না। আসেন আজকে আমরা তওবা করি। রাজি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। চলেন আমরা কমসে কম আজকে খতমে নবুয়তের এই জলসা থেকে সারা উম্মতের পক্ষ থেকে তওবা করি আগে, যে আল্লাহ আমরা ভুল করে ফেলেছি, আমরা ইসলামের ইজ্জত রাখতে পারি। এটা উম্মত, ব্যক্তি না। উম্মত কয়েক ব্যক্তি না। আমি হাদিস দিছি, আমাদেরকে বাটনার নিচে পড়তে হবে। আম্মা জান বলছে, জিজ্ঞাসা করছে আনুলহিকু ওয়াফিনা সালিহুন, ক্বালা ইযা কাসুরাল খাবাস। খারাপ লোকদের, হায় হায়, আল্লাহর হাদিস তো শুনাইলামই না। আল্লাহ বলছেন, হাদিসে কুদসির অংশ দিতেছি আমি। আল্লাহ বলে, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। যেখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি তোমাদের দিকে তাকায়ও দেখব না। আমি ফিলিস্তিনের বিরুদ্ধে না, আগেই বলছি আমি পক্ষে, কিন্তু আমাদের যে করণীয় ছিল তা আমরা করতেছি। এই জন্য তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে রাজি? তাহলে হাত উঠায় বলেন যে উম্মতের পক্ষ থেকে তওবা করলাম, আল্লাহ কবুল করেন। নামান আমি পায়ে হাত রাখা বলবো, বিশেষ করে যুবকদেরকে, বিশেষ করে আমার আওয়াজ যতদূর যায় আসে। আজকে বুঝে আসবে না, একদিন বুঝে আসবে ইনশাআল্লাহ। আজকে বুঝে আসবে, যেই দিন আল্লাহ দোজখে ঘোষণা দিবে যে যারা সর্বফরমে ধর্ম আসলেই বিনা দ্বিধায় ইসলাম লিখতো, যদিও জীবনটা ইসলামের মতো ছিল না, ওদেরকে দোজখ থেকে বাহির করো। এই ঘোষণাটা যেদিন দিবে, ওই দিন সারা দুনিয়ার কাফেররাও বলবে লাউ কুন্না মুসলিমিন। হায়, আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম, তাইলেও তো আজকে বাহির হয়ে যাওয়ার সুযোগ হইতো। আসেন ইসলামের ইজ্জত রাখি, উম্মত হওয়ার লাজ রাখি। যদি রাখতে পারি তাহলে আমার বিশ্বাস কালকে সূর্য নতুন কোন খবর নিয়ে উঠতে পারে। তবে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য যে ফিলিস্তিনের জমিন ফিলিস্তিনওয়ালাদেরই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলমানের কবরা মুসলমানেরই থাকবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, মুসলমান যেইভাবে ফিরতে শুরু করছে আমরা দেখতেছি এখন যুবকদেরকে। আলহামদুলিল্লাহ, রাস্তায় দেখি, ঘাটে দেখি, সব জায়গায় দেখা হয়। যেই আলোড়ন দেখতেছি মনে হয় ওই দিন দূরে না, ওই দিন বেশি দূরে না। আর এটাও তো সত্য, ইন্না হাদা আলাল্লাহি লাইসা বিআজিজ। আর আল্লাহর জন্য এটা কোনো কঠিন না, আল্লাহর জন্য এটা কোনো কঠিন না। হতে পারে আমরাই চোখে দেখব যে একদিন কলেমার ঝান্ডা উড়ার মতো উঠছে। এই জন্য আমরা আজকের থেকে অঙ্গীকার করি যে ইসলামের লাজ রাখবেন, আল্লাহর রাসূলের আদর্শ শিখবেন। সবচেয়ে বড় আদর্শ, পায়ে হাত রেখে বলি আজকের থেকে নামাজ ছাড়া। পাক্কা ওয়াদা,
যুবকদেরকে বলবো একটা সুন্নত হইল তুমি আল্লাহ রাসূলের নিজের সঙ্গী বানাও, একটা সুন্নত সঙ্গী বানাও আল্লাহ রাসূল। আল্লাহ আমাদের সবাইকে যা বললাম ভুল ত্রুটি হলে মাফ করেন, আর যা আমল করার সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠেন না, আসতেছে মনে হয় কাসেমি সাহেব, খুরশেদ আলম কাসেমি, উঠা উঠি করেন না, উনি চলে আসছে মনে হয়।